আসসালামু আলাইকুম। তোমরা সবাই জানো খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী 17ই এপ্রিল 2025 সালে বৃহস্পতিবার তোমাদের সি ইউনিটের অ্যাডমিশন টেস্টটা নিবে। তো সি ইউনিটটা খুলনা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে মানবিক এবং বিভাগ পরিবর্তনের জন্য ইউনিট। অর্থাৎ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেটা তোমাদের বি ইউনিট বা খ ইউনিট মনে করো, সেইটা এখানে সি ইউনিট হিসাবে নামকরণ করা হয়েছে এই বছরের জন্য। তো আজকে আমরা আসলে দেখবো যে এই সি ইউনিটের প্রশ্ন প্যাটার্নটা আসলে কেমন, মানে কোন কোন সাবজেক্ট থেকে কি কি ভাবে প্রশ্ন করা হয়। তো ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট আছে, সেটা হইলো যে খুলনা ইউনিভার্সিটিতে 3 টাইপের প্রশ্ন এই যে তোমাদের মানবিকের ইউনিটটাতে করা হয়েছে। তো আমরা এই 3 টাইপের প্রশ্নটাও দেখব। আর তোমাদের কিছু আপডেট জানায় দেই, সেটা হচ্ছে খুলনা ইউনিভার্সিটির এই ইউনিটে মানে এই সি ইউনিটটাতে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তোমাদের টোটাল 1000 টাকা তোমার হচ্ছে কস্ট যাবে, অ্যাপ্লাই কস্ট। ওকে, এবং এই জায়গাতে সেকেন্ড টাইমারদের জন্য কোনো মার্ক কাটা নেই। এবং যারা বিভাগ পরিবর্তনের স্টুডেন্ট, মানে যারা কমার্স বা সায়েন্স থেকে পরীক্ষা দিতে চাও আর্টস এর ইউনিটে, তারাও এই সেম মানে সি ইউনিটটাতেই পরীক্ষা দিবা, সবার প্রশ্নই একই টাইপের হবে। ওকে, তো এটা হচ্ছে বেসিক তথ্য, এটা তোমরা সার্কুলারটাতেও পেয়ে যাবা, যেটা ড্রাফট সার্কুলার প্রকাশ হয়েছে। তো আমরা আজকে আসলে দেখার ট্রাই করব এই 3 টাইপের প্রশ্ন। দেখো, এইটা 2018-19 সালে, মানে তোমাদের 19 সালে যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেইটার প্রশ্ন কি রকম ছিল। তারপরে এইটা একটা প্যাটার্নে ছিল, তারপরে হচ্ছে 2017 এবং 18 সালে আর এক প্যাটার্নে অ্যাডমিশন টেস্ট হয়েছিল। তারপরে 2016-17 সালের দিকে আর একটা প্যাটার্ন ছিল। এই সময় ল আছে, ল ডিসিপ্লিন খুলনা ইউনিভার্সিটির, তারা আলাদাভাবে পরীক্ষা নিত। তো এই বিষয়গুলা, কমপ্লিকেটেড বিষয়গুলো আমি তোমাদের খুবই সহজ করে বোঝাই দিব। এবং আজকের এই ভিডিওটা দেখার পরে তোমার খুলনা বিশ্ববিদ্যালয় নিয়ে প্রশ্নের প্যাটার্ন নিয়ে কোনো প্রকারের আর কোনো কনফিউশন থাকবে না ইনশাল্লাহ। তো প্রথমেই দেখো, আমরা যদি 2019 সালে যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল, মানে 18-19 সালের প্রশ্নকে যদি অ্যানালাইসিস করি, তাইলে এক টাইপের প্রশ্ন পাবো। সেটা হলো এই জায়গাতে দেখো, অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এইটা একটু আলাদা। তুমি যদি এইখানে একটু খেয়াল করো, দেখো বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটা মিলায়া টোটাল 120টা প্রশ্ন ছিল এবং 120 মার্কের। তো এইটা একটা প্যাটার্ন, মানে প্রশ্নের সংখ্যার দিক থেকে প্যাটার্ন আলাদা ছিল এই লাস্ট 2019 সালে যে অ্যাডমিশন টেস্টটা হয়েছে সেটাতে। তো তুমি যদি একটু খেয়াল করো, এই জায়গাতে দেখো বাংলা থেকে টোটাল 30 মার্ক ছিল, 30টা এমসিকিউ। ইংরেজি থেকেও তোমাদের 50 মার্ক ছিল, টোটাল হচ্ছে 50টা এমসিকিউ। ঠিক আছে, 50টা এমসিকিউ। তারপরে জিকে থেকে তোমাদের 40টা এমসিকিউ এ 40 নাম্বার। তার মানে টোটাল দেখো তোমাদের নাম্বার 120 এবং এই জায়গাতে মার্কও 120, প্রত্যেকটাতে 1 মার্ক করে। এবং নেগেটিভের বিষয় হচ্ছে নরমালি বিশ্ববিদ্যালয়গুলোতে যেমন থাকে 0.25 করে, এরকমও এইখানে ছিল। তো আমরা যদি একটু প্রশ্নটাতে যাই, যে আসলে দেখি, মানে যদি একটু প্রশ্নটা রিয়েল প্রশ্নটা দেখি, তাইলে আরো ভালো করে বুঝবা। তো এই জায়গাতে দেখো, মানে পূর্ণ মানটা যদি তুমি একটু খেয়াল করো, এই জায়গাতে ধরো পূর্ণ মানটা যদি একটু খেয়াল করো, তাইলে বুঝতে পারবে 120। এবং ভর্তি পরীক্ষা ধরো 18-19 সালের। তো এইখানে মানে প্রশ্নগুলা যে আমি তোমাদেরকে বললাম যে বাংলা, ইংরেজি, জিকে কতগুলা করে, দেখো সবগুলাই তোমরা এখানে মিল পাবা। তো এইটা থেকে তোমাদের ভালো আইডিয়া হবে। তো বাংলা বলতে তোমাদের অ্যাডমিশনের বাংলার যে সিলেবাস, ভার্সিটি খ কে টার্গেট করে পড়ো সেই সিলেবাসই। তো এই জায়গাতে দেখো বাংলা যদি তুমি প্রশ্নগুলো একটু খেয়াল করো, এই দেখো বাংলা লাস্ট হচ্ছে 30 নম্বর প্রশ্ন। এই জায়গাতে দেখো বাংলার লাস্ট 30 নম্বর প্রশ্ন, তার মানে বাংলা থেকে টোটাল 30টা প্রশ্ন হয়। ওকে, এরপরে যদি তুমি একটু ইংরেজিতে আসো, এই জায়গা থেকে ইংরেজি শুরু। দেখো ইংরেজি হচ্ছে 31 নাম্বার থেকে শুরু হচ্ছে। কোথায়? যে 31 নাম্বার থেকে শুরু হবে এই জায়গাতে। এবং তোমরা গিয়ে দেখবা একদম এইখানে 50টা এমসিকিউ যেহেতু আছে, একদম 80 পর্যন্ত চলে যাবে। 80 পর্যন্ত ইংরেজির প্রশ্নটা তোমরা ইজিলি পাবা। দাঁড়াও আমি তোমাদেরকে নিয়ে যাই। এই দেখো 80 নম্বর প্রশ্ন, ইংরেজি শেষ। এই দেখো 80 নম্বর প্রশ্ন, ইংরেজি প্রশ্ন, এটা 80টা শেষ। তার মানে তোমরা এই জায়গা থেকে আগে উপরে দেখলা কি, দেখো বাংলা থেকে 30, ইংলিশ থেকে এখন দেখতেছো কত, তাহলে 30 থেকে 80 হইলে কত হয়? 50। এরপরে দেখবা সাধারণ জ্ঞান, অর্থাৎ জিকে অংশ তোমাদের বাকি 40টা প্রশ্ন। এই টোটাল হচ্ছে 120 মার্কের তোমাদের পরীক্ষা হয়েছিল, মানে তোমাদের সিনিয়রদের, যারা চান্স পাবা তাদের, আমারও সিনিয়র তাদের। ঠিক আছে, তো এই জায়গাতে দেখো সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো যদি তোমরা একটু দেখো, একদম লাস্টের দিকে যদি আমরা যাই, তাহলে ভালো করে বুঝতে পারবো। এই জায়গাতে দেখো লাস্ট পেজে আসো। লাস্ট পেজ কোথায়? আমরা যদি একটু উপরের দিকে যাই, দাঁড়াও, এই জায়গাতে দেখো লাস্ট কোশ্চেন, এই যে এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, তাইলে তোমরা ভালো করে বুঝতে পারবা। এই জায়গাতে দেখো এইটা, এই দেখো 120 নাম্বার প্রশ্ন। ঠিক আছে, সাধারণ জ্ঞানের এইটা প্রশ্ন, সাধারণ জ্ঞানের প্রশ্ন। তো এইভাবে বেসিক্যালি তোমাদের মানে একটা প্যাটার্নে অ্যাডমিশন টেস্ট হয়েছে, অর্থাৎ এই প্যাটার্নে বাংলা 30, ইংরেজি 50 এবং জিকে 40।
এটা একটা অদ্ভুত টাইপের প্যাটার্নও তোমরা বলতে পারো, এই টাইপের প্যাটার্নে হয়েছিল। এখন যদি আমরা আর একটা প্যাটার্নে শিফট করি, সেটা দেখো 2017 এবং 18 সালে, অর্থাৎ 18 সালে যে অ্যাডমিশন টেস্টটা হয়েছিল সেইটার মনে করো যে প্যাটার্ন সেইটা। ওকে, তো আমরা এইটার প্যাটার্নটা দেখবো। এই প্যাটার্নই তোমাদের এই বছর পরীক্ষা হওয়ার চান্স সব থেকে বেশি। ওকে, মানে তোমাদের এই প্যাটার্নটা ফলো করেই এই বছর যারা তোমরা 2024-25 অ্যাডমিশন টেস্ট দিবা খুলনা ইউনিভার্সিটিতে, তাদের এই প্যাটার্নে প্রশ্নটা হবে। তো এইটা একটু ভালো করে দেখো। এইখানে দেখো বাংলা থেকে 30 মার্ক, 30টা এমসিকিউ ছিল, তার মানে তোমাদেরও বাংলা থেকে 30টা এমসিকিউ থাকবে। ইংরেজি থেকে দেখো, ইংরেজি থেকে 30 এমসিকিউ ছিল, এটাও তোমাদের এই বছর থাকার চান্স সব থেকে বেশি। আর জিকেতে ছিল দেখো 40 এমসিকিউ, এবং এই 40টা এমসিকিউ তোমাদেরও থাকতে পারে। আর যদি চেঞ্জ হয় এই প্যাটার্নটা, তাইলে এমন হইতে পারে যে ইংরেজি থেকে আর 10টা প্রশ্ন বেশি দিল, ইংরেজি থেকে 40 মার্ক দিয়ে দিল, এবং জিকেতে এসে 10টা কমায়া 30 মার্ক দিয়ে দিল। ঠিক আছে, তার মানে তোমাদের দুইটা প্যাটার্নে পরীক্ষা হইতে পারে, যেমন হচ্ছে বাংলা 30, ইংলিশ হচ্ছে 30, আর হচ্ছে জিকে 40, এটা একটা প্যাটার্ন। আর একটা প্যাটার্ন হচ্ছে জিকে 30, ইংলিশ হচ্ছে তোমাদের 40, আর হচ্ছে বাংলা 30, এই টোটাল 100। ওকে, তার মানে এই বছর তোমাদের এই দুইটার একটা প্যাটার্নে তোমাদের অ্যাডমিশন টেস্টটা হবে। এইটা একটা তোমাদের জন্য মানে মোটামুটি একটা তোমরা এটা ধরেই নিতে পারো। তার মানে শুধু বাংলা, ইংরেজি এবং জিকে এই তিনটা সাবজেক্টের উপরে তোমাদের 100 মার্কের অ্যাডমিশন টেস্ট হবে, এবং প্রত্যেকটাতে 1 মার্ক করে থাকবে। এইটা হচ্ছে 2017 এবং 18 সালে। তো এই প্রশ্নটাও যদি আমরা একটু দেখি, তাইলে আরো ভালো করে তোমরা বুঝতে পারবা। এই জায়গাতে খেয়াল করো, 2017 এবং 18 এটা হচ্ছে ইউনিট বি, মানে তোমরা এবার যে সি ইউনিটে পরীক্ষা দিবা, এইটা আগে বি ইউনিটে অ্যাডমিশন টেস্ট হইতো। ওকে, তো এই জায়গাতে দেখো বাংলা থেকে সেম ভাবে আমরা যদি একটু আগের মতো হিসাব করে দেখি, তাহলে ভালো করে তোমরা বুঝতে পারবা। আর তোমাদেরকে দেখাচ্ছি কেন, তোমরা এই জিনিসটা একদম মানে রিয়েলি মানে করতে পারবা, রিয়েলাইজ করতে পারবা। ঠিক আছে, যে বাস্তবিক ভাবে। এই জায়গাতে খেয়াল করো, প্রশ্ন ছিল কতগুলা, এই দেখো বাংলাতে 30টা প্রশ্ন ছিল। ওকে, বাংলার কোশ্চেন যদি দেখো, এই জায়গাতে 30 নম্বর প্রশ্ন। ওকে, এটা 30টা প্রশ্ন। এখন যদি ইংরেজিতে আসো, দেখবা ইংরেজিতেও তোমাদের 30টা প্রশ্ন ছিল, মানে এইখান থেকে 1 থেকে শুরু করে মানে আলাদা করে দেয়া আছে মার্কটা। এই জায়গাতে দেখো 30 নাম্বার। ওকে, জিকেতে যদি যাও, দেখবা যে 1 থেকে 40, একদম আমরা যদি লাস্ট পেজে চলে যাই, দেখবা যে 1 থেকে 40, এই দেখো 40 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো তোমাদের এই বছর এই প্যাটার্নটা ফলো হইতে পারে, মানে ফলো হওয়ার চান্স সব থেকে এই বছর এটা বেশি। ওকে, তো এই দুইটা প্যাটার্ন গেল। আর একটা প্যাটার্নে খুলনা ভার্সিটি পরীক্ষা নিত, আর একটা প্যাটার্নে তোমাদের খুলনা ইউনিভার্সিটি পরীক্ষা নিত, সেটা হচ্ছে আমাদের ল ডিসিপ্লিন। যেবার প্রথম মানে এইখানে প্রথম আর কি ডিসিপ্লিনটা খোলা হয়েছে তখন আর কি। আর তোমরা কনফিউজ হইতে পারো যে আমি আসলে ডিসিপ্লিন কেন বলতেছি। খুলনা ইউনিভার্সিটিতে আমাদের ডিসিপ্লিন বলতে বোঝানো হয় যে অন্যান্য ইউনিভার্সিটির যেটাকে ডিপার্টমেন্ট বলা হয়। ওকে, তো খুলনা ইউনিভার্সিটিতে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে ডিসিপ্লিন আর একটা হচ্ছে স্কুল। তো স্কুল বলা হয় অন্যান্য জায়গায় যেটা ফ্যাকাল্টি বা অনুষদ, সেটাকে এখানে স্কুল বলা হয় খুলনা ইউনিভার্সিটিতে। আর ডিসিপ্লিন বলা হয় হচ্ছে অন্যান্য ইউনিভার্সিটিতে যেটাকে ডিপার্টমেন্ট বলা হয় সেটাকে। ওকে, তো এই যে আমাদের খুলনা ইউনিভার্সিটির একটা নিজস্ব প্রশ্ন প্যাটার্ন ছিল, সেটা হচ্ছে 2016 এবং 17 সালে, অর্থাৎ আমাদের 17 ব্যাচ বলা হয় আমাদের প্রথম ব্যাচকে খুলনা ইউনিভার্সিটির। সেই 17 ব্যাচের এই প্রশ্নের এই প্যাটার্নটা ছিল। তো প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো, দেখো বাংলা থেকে ছিল হচ্ছে 20 মার্ক, ইংরেজি থেকে ছিল হচ্ছে 30 মার্ক বা 30টা প্রশ্ন, তারপরে জিকে থেকে ছিল দেখো 25 মার্ক, 25টা প্রশ্ন। মোট এই জায়গা থেকে তোমাদের মানে তোমাদের এই জায়গাতে মোটামুটি প্রশ্ন করা হয়েছিল মোট হচ্ছে 75টা এমসিকিউ। আর এই জায়গাতে নাম্বারও ছিল 75 নাম্বার, তার মানে 75 নাম্বারের মধ্যে এই জায়গাতে অ্যাডমিশন টেস্ট হয়েছিল। তো খুলনা ইউনিভার্সিটির মোটামুটি এই তিন টাইপেরই, তোমরা যদি আর্টস বা বিভাগ পরিবর্তনের ইউনিট যেটাকেই বলো, এটা যদি মানে তোমরা প্রশ্ন প্যাটার্নটা চিন্তা করে দেখো, এই তিন টাইপের বাইরে প্রশ্ন আসে নাই। আমি যদি তোমাকে লর প্রশ্নটাও একটু দেখাই, তাহলে তোমরা ভালো বুঝতে পারবা। এটা হচ্ছে ল, কারণ লর প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি কেন, কারণ সবারই ইচ্ছা থাকে যে টপ ডিসিপ্লিনে চান্স আর কি নেয়া। তো তুমি খুলনা ইউনিভার্সিটিতে যখন সি ইউনিটের পরীক্ষা দিবা, তখন তোমার অবভিয়াসলি ল টার্গেট থাকবে, ইংলিশ টার্গেট থাকবে। তো ল কিন্তু আলাদা একটা স্কুল, ওকে, বা আলাদা একটা ফ্যাকাল্টি। এই ফ্যাকাল্টির অধীনে একটাই মাত্র ডিসিপ্লিন আছে বা একটাই মাত্র ডিপার্টমেন্ট আছে, সেটাকে বলা হয় ল ডিসিপ্লিন। ওকে, তো এই ল ডিসিপ্লিনের প্রশ্নটা দেখো, এইখানে 20 মার্ক ছিল হচ্ছে 1 থেকে 20 পর্যন্ত, এটা বাংলায়। তারপরে এই জায়গাতে দেখো 30 মার্ক মনে হয় 21 থেকে 50, 30 মার্ক ছিল হচ্ছে ইংরেজিতে। তারপরে 50 থেকে
75 25 মার্ক ছিল হচ্ছে জিকে অংশে। ওকে, তো এই জায়গাতে জিকে অংশে মোটামুটি জিকে অংশ দেখো 51 থেকে 75 জিকে অংশ। তো একটা এই প্রশ্নের একটা বিশেষত্ব আছে, সেটা হইলো ইংলিশ ভার্সনে হচ্ছে জিকে প্রশ্নটা হয়েছিল। ওকে, আর বাংলা অর্থাৎ বিউপি স্টাইলে এইখানে আগে পরীক্ষা হইতো। ঠিক আছে, তো এটা হচ্ছে খুলনা ভার্সিটির একটা মানে আলাদা সিস্টেম ছিল। তো এই 3 টাইপেই মোটামুটি তোমাদের খুলনা ইউনিভার্সিটির প্যাটার্ন গুলা ফলো করা হয়, এর বাইরে তোমাদের আর ফলো করা হয় না। তাইলে আমরা কি বলতে পারি বা কি শিখলাম এই ভিডিও থেকে? মোটামুটি এই ভিডিওটা থেকে জানতে পারলাম যে প্রশ্নের আসলে প্যাটার্নটা কোন টাইপের হবে, মানে তোমাদের এই বছর কেমন হইতে পারে, বিগত সালের গুলা কেমন ছিল। তো এইটা আমি তোমাদের সাথে একদম বিস্তারিত আলোচনা করলাম প্রশ্ন দেখায়ে। আশা করি তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা এই খুলনা ইউনিভার্সিটির আমি আসলে তোমরা যারা আমাকে চেনো, আমি মোহাম্মদ আবু সাইম বা আমাকে সাইম সাকিব ভাইয়া বলেও তোমরা অনেকেই ডাকো। তো আমি আসলে পড়াশোনা করতেছি খুলনা ইউনিভার্সিটির আইন ডিসিপ্লিনে, বা যেটাকে ল ডিসিপ্লিন বলা হয়। তো এই ল ডিসিপ্লিনে আমরা মোটামুটি মানে অনেকজন মিলেই তোমাদেরকে পড়াই। তো সবাই মিলে আমরা চেষ্টা করবো এই বছর একটা খুলনার জন্য এক্সক্লুসিভ ব্যাচ তোমাদের নিয়ে আসার। তো সেই লক্ষ্যে আমরা তোমাদের এই দেখো খুলনা ইউনিভার্সিটির একটা কোর্স লঞ্চ করে ফেলছি। এইটা 5 জানুয়ারি থেকে তোমাদের শুরু হবে, অর্থাৎ সামনে 5 জানুয়ারি থেকে। তো এইখানে দেখো বাংলার ক্লাস তোমাদের 42টা থাকবে, ইংরেজি থাকবে 31টা এবং জিকে থাকবে 15টা। এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ব্যাচ, মানে খুলনা ইউনিভার্সিটিকে টার্গেট করে একটা প্রথম ব্যাচ আমাদের লঞ্চ হচ্ছে। তো এইখানে ক্লাস নিবে খুলনা ইউনিভার্সিটির যারা লতে পড়ে তারা। ওকে, এবং আমিও তোমাদের ক্লাস নিব। আমাদের ক্লাসের কোয়ালিটি কেমন সেগুলো তোমরা অলরেডি দেখে ফেলছো, না দেখলে আমি এখানে দিয়ে দিব। যেমন আমার নিজের একটা বাংলা ব্যাকরণের 17 ঘন্টার ফ্রি ক্লাস আছে, ওইটা দেখলেও তোমরা আমাদের ক্লাস সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, এবং অনেক ইংরেজি ক্লাসও আছে। তো মোটামুটি খুলনা ইউনিভার্সিটির আমাদের এই কোর্সটা লঞ্চ হয়ে গেল, বাট এই কোর্সটা তোমরা ফ্রিতে নিতে পারবা। সেটা হলো যদি কেউ জাহাঙ্গীরনগরের কোর্সে আমাদের ভর্তি হয়ে যাও, মানে 20 তারিখের মধ্যে, 20 ডিসেম্বরের মধ্যে, 20 ডিসেম্বর রাত 12টার আগে, তাহলে এই কোর্সটাতেও সে ফ্রিতে এনরোল পেয়ে যাবা বা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা। ওকে, আর যদি না চাও, এই ভিডিওর ডেসক্রিপশনে দেখো আলাদা আলাদা ভার্সিটির কোর্স আছে, তোমরা যেটাই পছন্দ সেটার মানে জাস্ট ক্লিক করে ডিটেলসটা দেখতে পারবো আমাদের ওয়েবসাইট থেকে, কতগুলা ক্লাস হবে। পরীক্ষা আমরা তোমাদের নিব হচ্ছে নির্ভর.net এই ওয়েবসাইটে। ঠিক আছে, এই ওয়েবসাইটটা আমাদের জাস্ট এক্সাম নেওয়ার জন্য, নির্ভর.net। অর্থাৎ যেদিন আমরা তোমাদেরকে যে টপিকটাই পড়াবো সেই টপিকের উপরে 100 মার্কস এর একটা এমসিকিউ থাকবে। ওকে, মানে তোমাকে আমরা যে টপিকটা পড়াইলাম তুমি পড়ো কিনা এটার উপরে একটা 100 মার্কের মানে একটা পুরো খুবই সুন্দর একটা তোমাদের ইয়া থাকবে, এক্সাম সিস্টেম থাকবে। এর পাশাপাশি অনেক এক্সাম দেওয়া যায় নির্ভর.net এ। তোমরা যারা যারা ভিজিট করছো নির্ভর.net এ ফ্রি এক্সাম দেওয়া যায় শুধু বাংলার উপরে, ব্যাকরণ, বাংলা সাহিত্য সবকিছু মিলায়া, বিরোচন অংশ সবকিছু মিলায়া। তো তুমি এটাতে লগ ইন করলেই বুঝতে পারবা যে এটা কত ভালো একটা সিস্টেম তোমাদের পরীক্ষা দেওয়ার জন্য, ভার্সিটি খ বা অ্যাডমিশন বি ইউনিটে যারা আছো তাদের জন্য। ঠিক আছে, তো এইটাই মোটামুটি। তোমরা যদি আমাদের কোর্সে ভর্তি হতে চাও, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে, এটা আমাকে কল করে আমার সাথে কথাও বলতে পারো, তোমরা সবকিছু ডিটেলস পাবো। অথবা এই ভিডিওর জাস্ট ডেসক্রিপশনটা চেক করো, সবকিছু একদম ফুল ডিটেলস পেয়ে যাবা। তো এইটাই আমি চেষ্টা করছি খুলনা ইউনিভার্সিটি নিয়ে তোমাদের যত বেশি তথ্য দেয়া যায় বা যত সবার আগে আইডিয়াটা দেয়া যায়। আশা করি খুলনা ইউনিভার্সিটি নিয়ে যত প্রকার তোমার প্রবলেম আছে সবগুলাই তুমি সলভ পাবা আমাদের থেকে। এবং এর জন্য আমরা একটা ফেসবুক ডেডিকেটেড গ্রুপ খুলছি, যেটাতে শুধুমাত্র খুলনা ইউনিভার্সিটি নিয়ে কথা হবে, অন্য কোনো ইউনিভার্সিটি না। তো তুমি চাইলে ওই গ্রুপটাতেও জয়েন করতে পারো, আমি লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, তো এইটাই, সবাই সুস্থ থাকবা। আর ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই তো ভালো লাগছে, অবশ্যই একটা লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। টাটা, বাই বাই।